সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 10-এর যে এবিটিএ টেস্ট পেপারটা রয়েছে তার 627 নম্বর পেজের যে ইতিহাসের সেটটা রয়েছে সেটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা কী বলেছে, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে যুক্ত ছিলেন? আমরা জানি যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কিন্তু খেলার সঙ্গে, ফুটবল খেলার সঙ্গে জড়িত ছিলেন। সংস্কৃতির শহর কোনটা? কলকাতা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের দায়িত্ব কত বছর গ্রহণ করেছেন? কত বছর করেছে বলো তো? এটা কিন্তু তিনি 55 সাল থেকে টানা 62 সাল পর্যন্ত করেছে। তাহলে সেই হিসাবে তিনি 62 সালে মারা যায় এবং 62 সাল পর্যন্ত করে, এবার সেই হিসাবে কিন্তু আমাদের 7 বছর হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, বিধবা বিবাহের সপক্ষে প্রথম অভিমত ব্যক্ত করেছিল কোন পত্রিকায়? আমরা জানি যে তত্ত্ববোধিনী পত্রিকায়। 19 শতকে বাংলার নবজাগরণকে এলিটিস্টদের আন্দোলন বলে কে উল্লেখ করেছেন বলতো? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কোশ্চেন। অনিল শীল বলেছেন। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়েছিল যে বিদ্রোহের প্রভাবে, সেটা কি? এটা কিন্তু চুয়ার বিদ্রোহের প্রভাবে। ঠিক আছে। আচ্ছা, হুল দিবস পালিত হয় 30শে জুন। তারপর কি বলা হয়েছে, যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? এটা কিন্তু 1885 সালে বোম্বাইতে বসেছিল। ঠিক আছে। কোথায়? বোম্বাইতে। 9 নম্বরটা কী বলেছে, যে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত যে ভারতমাতা চিত্রটির নামকরণ কে করেছেন? এটা কিন্তু ভগিনী নিবেদিতা। বাংলা ভাষায় প্রথম ছাপা বই এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। রাধানাথ সিকদার কাজ করতেন কিসের সঙ্গে? জরিপ বিভাগে কিন্তু তিনি কাজ করতেন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে হয়েছিল? সভাপতি কিন্তু, সম্পাদক কিন্তু আলাদা, সভাপতি কিন্তু লালা লাজপত রায়। 14 নম্বর কী বলেছে, বাংলার ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? এটা তোমার হবে বীরেন্দ্রনাথ শাসমল। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে উল্লেখ করেছেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু হয় কার নেতৃত্বে বলো তো? রামস্বামী নাইকারের নেতৃত্বে। রশিদ আলী দিবস পালিত হয়েছিল কত সালে? এটা কিন্তু 1946 সালে। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল এনেছিলেন কে? এটা কিন্তু মথুলক্ষ্মী রেড্ডি। তারপরে দেখো কী বলছে 19 নম্বরটা, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল সেটা কি? এটা কিন্তু জুনাগড়। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা কয়টি বলতো? এটা কিন্তু 3 জন। বিরোধসহিনী সভা কে প্রতিষ্ঠা করে? কালীপ্রসন্ন সিংহ। ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রথম সভাপতি কে ছিলেন? রাজা রাধাকান্ত দেব। জেনমি কাদের বলা হয়? এটা কিন্তু কেরালার জমিদারদের জেনমি বলা হতো। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? এটা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম একজন নেত্রী ছিলেন মেধা পাটেকর। এটা কিন্তু সত্য। হুতুম প্যাঁচার নকশা, এটা কালীপ্রসন্ন সেন, এটাও ঠিক। অভ্যুত্থান কথার অর্থ আমূল পরিবর্তন, বিপ্লব কথার অর্থ আমূল পরিবর্তন, সেই কারণে এটা ভুল হচ্ছে। মোপালা বিদ্রোহ একটা কৃষক বিদ্রোহ, এটা কিন্তু ঠিক। রানী শিরোমণি কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন? রানী শিরোমণি কিন্তু চুয়ার বিদ্রোহের একজন অন্যতম নেত্রী ছিলেন। মনিরাম দেওয়ান, এটা অসমে একটা বিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, এটা কিন্তু ডন সোসাইটি। ঠিক আছে। আর মাদাম কামাতালের স্টুয়ার্ট আন্দোলন হচ্ছে। এবার আমরা চলো ব্যাখ্যাগুলো দেখি। প্রথম বিবৃতি কী বলেছে, যে নববঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিল। আচ্ছা দেখো, নববঙ্গ সামাজিক কুসংস্কার ও বিদেশি শাসনের বিরুদ্ধে কিন্তু ছিল। তারপরে বিবৃতি 2টা কী বলেছে, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা ও বিজ্ঞান চর্চা গবেষণার পথ প্রদর্শক ছিল। এটা কি? বিজ্ঞান কিন্তু বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করেছিল। ব্যাখ্যা 1 নম্বরটা ঠিক হবে। এবার বিবৃতি 3টা কী বলেছে, আইন অমান্য আন্দোলনে কৃষকদের বেশি সংখ্যায় অংশগ্রহণ করেছিল। এটা কি হবে? এটা কিন্তু জাতীয় কংগ্রেস কিন্তু পূর্ণ সমর্থন জানিয়েছিল। ঠিক আছে। শেষ বিবৃতি কী বলেছে, যে গান্ধীজি হরিজনদের আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। আসলে কেন বলো তো? আসলে তিনি নিম্নবর্গের মানুষের মধ্যে এই অত্যাচার, অর্থাৎ নিম্নবর্গের মানুষের মধ্যে যে সামাজিক বৈষম্য দূর করার উদ্দেশ্যে। তাহলে ব্যাখ্যা একটা কিন্তু সঠিক হয়েছে। আমি কিন্তু অলরেডি 2-এর কোশ্চেনগুলোর PDF কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে দেবে। ঠিক আছে। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।